হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, আমি অমিত হালদার। আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ কম্পিউটার। তো ফান্ডামেন্টাল অফ কম্পিউটার আমরা পড়তে গিয়ে যেটা ফার্স্ট অফ অল আমাদের জানার দরকার সেটা হচ্ছে এটা একদম কম্পিউটারের বেসিক পার্ট। তো এই বেসিক পার্টে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কম্পিউটার কথাটা মানে কি। আমরা তো এটাকে নিয়ে পড়াশোনা করবো, তো এই কথাটার মানে কি এটা আমাকে জানতে হবে। তো দেখো, কম্পিউটার আমরা যদি শব্দটাকে একটু ছোট করে লিখি তাহলে কিরকম দাঁড়াবে? কম্পিউট, যার বাংলা মানে হচ্ছে গণনা। তো আমরা কি করবো, এটা এইভাবেই তৈরি হয়েছে যে যেই মেশিনটা গণনা করতে পারে সেই মেশিনটাকে আমরা কি বলবো, কম্পিউটার বলবো। যদি যদি একটা ছোট্ট এক্সাম্পল দেখি, ধরো ওয়ার্ড। ওয়ার্ড মানে আমরা কি বুঝি? কাজ। তো আমরা আরেকটা এর সঙ্গে সিমিলার ওয়ার্ড জানি, যেটা হচ্ছে ওয়ার্কার। মানে কি? যারা শ্রমিক, কাজ করে, মানে যে কাজ করে তাকে আমরা কি বলবো, ওয়ার্কার বলবো। দেখো এখানে সিমিলারিটি দেখো, দেখো কম্পিউটার সঙ্গে কম্পিউটার সিমিলারিটি দেখো। তাহলে আমরা কি বলবো, যেই মেশিনটা গণনা করতে পারে তাকে আমরা কি বলবো, কম্পিউটার বলতে পারবো। ভালো বাংলায় যদি আমরা বলতে তাহলে কি বলবো, গণক যন্ত্র। এবারে আমার কাছে ফার্স্ট অফ অল যেই কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে গণক যন্ত্র মানেও একটা গণনা করছে। তো গণনাটা কিরকম ভাবে করবে? আমরা জানি যে কাউন্টিং প্রসেস যখনই চলে তখনই সেখানে কমন কিছু ফর্মুলা ইউজ করা হয়, যেগুলো এরকম, মানে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি ইত্যাদি। তো আমরা কমন এই অঙ্কগুলো করতে গেলে কি করি, যোগ বিয়োগ গুণ ভাগ করি। তো ধরা যাক আমাদের এই ল্যাবের মধ্যে কতগুলো কম্পিউটার আছে সেটা যদি আমরা জানতে চাই, তাহলে আমরা কি করবো, 1 2 3 4 5 এরকম ভাবে কি করবো, আমরা 1 + 1 + 1 করে করে এটা যোগ করে করে আমরা কম্পিটিশনটা তৈরি করবো। তো আমার কাছে এখানে যেটা মেন বক্তব্য হচ্ছে সেটা হচ্ছে আমরা কম্পিউটারে এখন যেগুলোকে নিয়ে কাজ করি সেটা হচ্ছে টেক্সট নিয়ে কাজ করি। যেমন আমরা কারোর নাম লিখি, ধরা যাক কারোর নাম লিখলাম। তো আমরা এখানে নামটা লিখলাম, এই নামটা লেখা থেকে কম্পিউটার স্ক্রিনে দেখানো পর্যন্ত যেই প্রসেসটা আছে সেই প্রসেসটার মধ্যেই কোথাও কি যোগ বিয়োগ গুণ ভাগের কাজ করা সম্ভব, বা কোথাও কি হয় এই কাজ? আচ্ছা, তোমরা বলছো হয় না। তো এখানে আমি দেখিয়ে দেবো যে যোগ বিয়োগ গুণ ভাগ এখানে কিভাবে হচ্ছে। যদি না হতো তাহলে আমরা কি করতাম, আজকের দিনে দাঁড়িয়ে কম্পিউটারটাই কিন্তু কম্পিউটার বলতাম না। বা আমরা আজকে যেটা দেখি সেটা যে মুভি দেখি, বিভিন্ন গান শুনি, তো এই কাজগুলোর পেছনেও কি যোগ বিয়োগ গুণ ভাগ হচ্ছে না হচ্ছে না? যদি হয় তাহলে আমরা আজকের দিনে দাঁড়িয়েও কম্পিউটারটাকে কম্পিউটার বলবো, আদারওয়াইজ কিন্তু বলবো না। তো কিভাবে আমরা এই কম্পিউটার যোগ বিয়োগ গুণ ভাগ করছে, ফার্স্ট অফ অল টেক্সটের উপরে আমরা দেখবো, তারপরে ভিডিও, তারপরে সংস ইত্যাদিগুলোর ব্যাপারে দেখবো। তো দেখো এখানে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে টেক্সট, মানে আমরা এ বি সি এরকম কিছু জিনিস ধরতে পারি। তো এই এ বি সি ডি এগুলো যে আমরা যখন কম্পিউটার টাইপ করব, তো টাইপ করলে যে কম্পিউটার যোগ বিয়োগ গুণ ভাগ করবে সেটা আমরা কিভাবে বুঝবো? তার আগে আমাদেরকে একটা ছোট্ট কোশ্চেন জেনে নিতে হবে, সেটা হচ্ছে কম্পিউটার কি ল্যাঙ্গুয়েজে কাজ করে। কম্পিউটার যদি আমরা বলি যে কম্পিউটার কি ল্যাঙ্গুয়েজে কাজ করে, তোমরা বলবে স্যার বাংলা, ইংরাজি, হিন্দি, এরকম করে আমাদের দেশের 339টা ভাষা আছে, 339টা ভাষা দিয়ে তাহলে কম্পিউটার কাজ করতে হবে, কিন্তু সেটা ইম্পসিবল। কম্পিউটার যেটা কাজ করে সেটা হচ্ছে 0 and 1, যেই সিস্টেমটাকে বলা হয় বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেম, এই বাইনারি নাম্বার সিস্টেমে কম্পিউটার কাজ করে। তো দেখো বাইনারি নাম্বার সিস্টেমের মধ্যে দুটো মাত্র সংখ্যা আছে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। তো এই 0 আর 1টাকেই কেন আমরা চয়েস করেছি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ হিসাবে? কারণ আমরা প্রথমেই যেটা জানি সেটা হচ্ছে কম্পিউটার একটা ইলেকট্রনিক ডিভাইস। তো ইলেকট্রনিক ডিভাইস মানেই ওর মধ্যে একটা অফ কন্ডিশন থাকবে আর একটা অন কন্ডিশন থাকবে। এই দুটো জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বাইনারি নাম্বার সিস্টেম 0 and 1টা পেয়েছি। তো কম্পিউটারের মধ্যে যে কটা ডিভাইস লাগানো আছে প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইস, অতএব প্রত্যেকটাই এরকম কি করবে, 0 আর 1 নিয়ে কাজ করবে। তো কিভাবে সম্ভব এই এ থেকে 0 1-এ আসা? কারণ এ বি সি ডি বাংলা, হিন্দি যাই বলো না কেন সেগুলো হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ, মানুষদের ল্যাঙ্গুয়েজ। সবসময় এটাই মাথায় রাখবে যে কম্পিউটার যেই নাম্বার সিস্টেমটা বোঝে বা যেই ল্যাঙ্গুয়েজটা বোঝে সেটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম, যার মধ্যে রয়েছে দুটো সংখ্যা 0 and 1। কিন্তু আমরা হিউম্যান বিংরা কি করি, বাংলায় কথা বলি, ইংলিশে কথা বলি। তো সেই ইংলিশটাকে কি করে আমরা 0 1-এ কনভার্ট করবো? আমরা কোনোদিন কি এরকম অঙ্ক করেছিলাম 2 + 2 4? মানে এক্স্যাক্টলি আমি এখানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে দুটো ক্যারেক্টারের সঙ্গে যদি একটা ক্যারেক্টারের সঙ্গে আরেকটা ক্যারেক্টার যদি যোগ করি তাহলে কি একটা নাম্বার অ্যান্সার পাওয়া যায়? আমরা এরকম অঙ্ক করেছিলাম 2 + 2 4, মানে দুটো নাম্বারের সঙ্গে নাম্বার যোগ করে আমরা একটা নাম্বার রেজাল্ট পেয়েছিলাম। তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা এখানে যেটা দেখেছি সেটা হচ্ছে
ক্যারেক্টারটাকে কিভাবে আমরা জিরো মানে নিয়ে যাব। তার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে এ বি সি ডি, এগুলোর প্রত্যেকটার জন্য আমরা কি করি, একটা ভ্যালু জেনারেট করে দিই। ভ্যালুটা কিরকম না, a ইকুয়াল টু 65, a ইকুয়াল টু 65। তো এই a ইকুয়াল টু 65 এটা আমি কোত্থেকে পেলাম স্যার? এটা আমি মন করা ধরে নিয়েছেন না স্যার? আপনি কোত্থেকে জানলেন? এটা যে লোকটা বলেছে তার নাম হচ্ছে ASCII, ASCII। এটা কোনো লোক না বা কোনো হিউম্যান বিং না, এটা হচ্ছে একটা টেবিল বা একটা কোড, ঠিক আছে? যেই কোডটা আমরা ইউজ করি, এই এর ভ্যালুগুলোকে বা এই বি ভ্যালুগুলোকে জেনারেট করার জন্য কম্পিউটারে জিরো ওয়ানে কনভার্ট করা যায়। তো এই ASCII ফুল ফর্ম কি? ASCII ফুল ফর্ম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এই টেবিলটার মধ্যে যেটা বলা আছে সেটা হচ্ছে a ইকুয়াল টু 65, আর স্মল a মানে যেটা লেখা আছে সেটা হচ্ছে 97। তো বাকি আমরা জিনিসগুলো যেভাবে পাবো সেটা হচ্ছে, ধরো বি এর রেজাল্ট কি হবে, বি মানে হচ্ছে 66 ক্যাপিটাল বি, মেবি যদি স্মল ই হবে তাহলে কি হবে 98। এইভাবে আমরা ভ্যালুগুলোকে জেনারেট করেছি। কি কারণের জন্য? ধরো এখানে তোমরা চারজন রয়েছো, তোমরা চারজন কেউ যদি a ইকুয়াল টু 10 ধরো, আমি তাহলে ধরতে পারি মেবি a ইকুয়াল টু 20, ও হয়তো ধরতে পারলো যে a ইকুয়াল টু 30। তাহলে কি হবে, তোমরা সবাই তোমাদের কম্পিউটারগুলো এইভাবে ভ্যালু জেনারেট করে নিয়েছো। জেনারেট করে নেওয়ার ফলে যেই প্রবলেমটা আমরা পড়বো সেই প্রবলেমটা কিরকম হবে না, আমি যখন তোমার সঙ্গে ডেটা কমিউনিকেশন করবো, মানে আমার ডেটা যখন তুমি দেখবে বা তোমার ডেটা যখন আমি দেখবো, তখন কি হবে না, আমার ডেটাটা তুমি বুঝতে পারবে না, তোমার ডেটাটাও আমি বুঝতে পারবো। তার জন্য যখন গোটা ওয়ার্ল্ড ওয়াইজ কম্পিউটার ইউজ করা শুরু হলো, তখন আমাদের কি করতে হলো, একটা ভ্যালু জেনারেট করতে হলো অল ওভার পুরো ওয়ার্ল্ডের জন্য। যদি আমরা একটা ভ্যালু জেনারেট করতে না পারি তাহলে সবাইকার ডেটা সব জায়গায় গিয়ে আমরা রিড করতে পারবো না বা সবাই বুঝতে পারবো না। তো যেটা হয়েছে সেটা হচ্ছে a ইকুয়াল টু 65 আমরা পেয়েছি। তো এই ভ্যালুটাকে জেনারেট করে নিয়েছি। আমরা আগেই বললাম ভ্যালুটাকে কেন জেনারেট করেছি। ভ্যালুটাকে জেনারেট করেছি একমাত্র 0 নিয়ে যাওয়ার জন্য। তো দেখো 65টাকে আমরা কিভাবে 0 নিয়ে যাই তার একটা সুন্দর প্রসেস তোমাদের বলে দিই। দেখো 65 যেটাকে আমরা পেলাম, এই 65টাকে আমরা 2 দিয়ে ভাগ করব। এবার তোমরা বলতে পারো স্যার আপনি তো যোগ বিয়োগ গুণ ভাগ এতগুলো প্রসেসের কথা বললেন, তার মাঝখান থেকে স্যার ভাগই কেন করব, আর স্যার 2 দিয়েই কেন ভাগ করব? তো লাস্ট কোশ্চেনটা আমি প্রথমে অ্যান্সার দিই, সেটা হচ্ছে 2 দিয়েই ভাগ করছি কারণ হচ্ছে কম্পিউটার নাম্বার সিস্টেমের মধ্যে কটা সংখ্যা আছে, 0 and 1। নেক্সট কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে যে 0 and 1 65 থেকে যদি আমরা পেতে চাই তাহলে একমাত্র আমার ভাগই করতে হবে যেখান থেকে আমি একটা রিমাইন্ডার পাবো বা ভাগশেষ পাবো। যদি 2 এর সঙ্গে 65 যোগ করি পাবো না, যদি 2 এর সঙ্গে 65 মাইনাস করি তাহলে পাবো না, যদি 2 এর সঙ্গে 65 গুণ করি তাহলে কিন্তু পাবো। একমাত্র ভাগ করলেই আমরা রিমাইন্ডার কত পাবো, 0 and 1 ম্যাথের নিয়ম অনুসারে। যদি কোনো সংখ্যাকে আমি 3 দিয়ে ভাগ করতাম তাহলে কি হতো, ওখানে রিমাইন্ডার থাকতো 0 1 2, তাই জন্য আমরা 2 দিয়ে ভাগ করছি যাতে রিমাইন্ডারটা পাই 0 and 1। তো দেখো আমরা 2 দিয়ে ভাগ করি প্রত্যেকটাকে, তাহলে কত হবে 32 রিমাইন্ডার 0, 16 রিমাইন্ডার 0, 8 রিমাইন্ডার 0, 4 রিমাইন্ডার 0, রিমাইন্ডার 0, সরি 32 তে এখানে রিমাইন্ডার 1 থাকবে, 2 1 0। এবার এখানে লেখার প্রসেস যেটা আছে সেটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেমে যে রিমাইন্ডারগুলো আমরা পেলাম, উৎপাদকে বিশ্লেষণ করার পর আমরা যে রিমাইন্ডারটা পেলাম সেই রিমাইন্ডারটাকে নিচ থেকে উপরের দিকে লিখতে হয়। কিরকম ভাবে লিখবো, 1 0 0 0 0 1, মানে এর এগেইনস্টে আমরা কত পেলাম, a ইকুয়াল টু 1 5টা 0 1। এটা হচ্ছে আমার a এর বাইনারি ভ্যালু, মানে আমি যদি কম্পিউটার কিবোর্ড থেকে a প্রেস করি তাহলে ওর ভ্যালুটা কত কম্পিউটার বুঝতে পারবে, 1 5টা 0 1। এবারে আমরা সাইমালটেনিয়াসলি যদি এটাও দেখি যে স্যার আমরা তো কম্পিউটার স্ক্রিনে আর এটাই আউটপুট দেখতে পাই না, মানে কম্পিউটার থেকে যখন a প্রেস করলাম তখন কম্পিউটার বুঝলো 1 5টা 0 1, কিন্তু কম্পিউটার স্ক্রিনে তো আর এটাই দেখায় না। কম্পিউটার স্ক্রিনে কি দেখায়, আবার আমাকে a দেখায়। তাহলে আমি এই কোডটা থেকে আবার কিভাবে a পাবো, অ্যাকচুয়ালি আমি a পাবো না, আমি যেটা পাবো সেটা হচ্ছে 65 পাবো, কারণ আমরা ASCII কোড আমাকে ওই ভ্যালুটা জেনারেট করে দিয়েছে। তো এবারে আমরা এর পরের যে স্টেপটা দেখবো সেটা হচ্ছে এই নাম্বারগুলো থেকে আমি আবার 65 এ কিভাবে ফেরত আসবো। দেখো এখানে একটা ছোট্ট এক্সাম্পল বা ছোট্ট একটা ফর্মুলা আমি তোমাদের শিখিয়ে দিই। আমার এখানে কত নাম্বার ছিল, 1 0 0 0 1।
এখানে কতগুলো সংখ্যা আছে? 7টা, তাহলে আমরা 7টা 2 দিয়ে ফেলবো। এরপরে এই প্রত্যেকটা 2 এর সঙ্গে ওই বাইনারি ভ্যালুটাকে আমি ইনটু আকারে লিখে দেব। এরপরে আমি যেহেতু ডেসিমেল নাম্বার সিস্টেমে যাচ্ছি, কারণ 65টা আমাদের নাম্বার সিস্টেম, তো যেহেতু ডেসিমেল নাম্বার সিস্টেমে যাচ্ছি সেহেতু আমাকে এখানে স্কোয়ারগুলো বসাতে হবে। 0 থেকে স্টার্ট করো, 0 1 2 3 4 5 6। তো আমরা যদি এবারে এই ক্যালকুলেশনটা করি তাহলে আমরা দেখতে পাবো 65 আমরা পেয়ে গেছি। কি হবে? 2 টু দি পাওয়ার 6 মানে 64 ইনটু 1, 64 প্লাস 2 টু দি পাওয়ার 5 মানে 32 ইনটু 0 0 0 0 0 0। শেষে একটা কথা তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0 বা সামথিং টু দি পাওয়ার 0 মানে ওখানে জানবে সবসময় 1 হবে। ওটা 99 টু দি পাওয়ার 0 মানে 1 হবে, 100 টু দি পাওয়ার 0 মানে 1 হবে। তাহলে 1 ইনটু 1 কত পাবো আমরা এখানে? 1। যখন যোগফলটা করলে 65। ঠিক সিমিলারলি বি, তাহলে আমরা দেখো আগে যেই সিস্টেমটা করলাম সেটা হচ্ছে a ইকুয়াল টু এই বাইনারি কোডটা পেলাম, তো b ইকুয়াল টু আমরা যেটা পাবো সেটা হচ্ছে এরকম একটা কোড পাবো। এইভাবে পরপর জিনিসগুলো চলতে থাকে। তো দেখো একদম আমরা যদি প্রথমে কোশ্চেনটার দিকে চলে যাই তাহলে যে জিনিসটা দেখতে পাবে সেই জিনিসটা হচ্ছে, দেখো আমরা যখন বি থেকে এই নাম্বারগুলো বার করতে গেলাম তখন আমি ওখানে কি করলাম? ভাগ আর বিয়োগ করলাম। আবার এই বাইনারি নাম্বার সিস্টেম থেকে যখন আমি আবার ডেসিমেল নাম্বার সিস্টেম আসতে গেলাম তখন যেটা করলাম গুণ আর যোগ করলাম। এখান থেকে ক্লিয়ার যে আমাদের কম্পিউটার টেক্সট লিখতে গেলেও কম্পিউটার ক্যালকুলেশন করে, এবং কম্পিউটার যখন আমরা গান শুনি, গানটা যখন রেকর্ডিং করি তখন মোস্ট প্রবাবলি আমরা একটা সফটওয়্যার চালাই যেটাকে সাউন্ড রেকর্ডার বলে থাকি। তো এই সাউন্ড রেকর্ডার সফটওয়্যারটা যে কাজটা করে সেটা হচ্ছে প্রত্যেকটা আওয়াজের এগেনস্টে একটা করে তোমার এরকম ইউনিক বাইনারি কোড জেনারেট করে দেয়। যেই ইউনিক বাইনারি কোডটা সবসময় মনে রাখবে, যেই ইউনিক বাইনারি কোডটা কিন্তু প্রত্যেকটা আওয়াজের এগেনস্টে তৈরি হয়। যেই কোডটা আমরা আবার যখন রিড করতে থাকি তখন আবার ঠিক এরকম কিছু ক্যালকুলেশন হয়। দেখো আমরা যখন কোনো সাউন্ডকে রিড করি তখন নয় মিডিয়া প্লেয়ার, নয় পিএলসি প্লেয়ার ইত্যাদি প্লেয়ারগুলো আমরা ইউজ করে থাকি। তো সেই প্লেয়ারগুলো কি করে? এই ইউনিক কোডটা থেকে সেই সাউন্ডটা আমাদেরকে আবার শোনাতে থাকে। ঠিক অ্যাজ ইউজুয়াল ভিডিও, অ্যাজ ইউজুয়াল গেম ইত্যাদি জিনিসগুলো ঠিক এরকমভাবে নাম্বার সিস্টেমকে কাজে লাগিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করে আজও কাজ করছে বলে আমরা সেই জন্য কম্পিউটারটাকে আজও কম্পিউটার বলছি বা গণক যন্ত্র বলছি।